What a friend we have in Jesus. Our number 6. What a friend we have in Jesus. All our sins and griefs to bear. What a privilege to carry everything to God in prayer. Oh, what peace we often forfeit. Oh, what privilege may we bear. Because we do not get everything to God in prayer. Every trials and temptation is better anywhere. We should never be discouraged. Take it to the Lord in prayer. And we find a friend so faithful, who will all our sorrow share. Jesus knows our every need. Take it to the Lord in prayer. Our we can
and heavy weight. Be the Lord of care. Precious Savior's beloved, you take it to the Lord in prayer. Do thy friendless heart forsake thee. Take it to the Lord in prayer. In his arms you'll take and see. God will find the soul's rest. এই সব ভাইয়ের বেশিরভাগ থেকে পাঠ করবো, প্রার্থনা যাবো। আসলে আমরা স্থির হয়ে আমাদের অন্তরে নীরব হয়ে আমরা জানি যে আমাদের সদাপ্রভু ঈশ্বর, তিনি জীবন্ত, তিনি জীবনময়, তিনি মঙ্গলময়, তিনি আমাদের সঙ্গেই আছেন। তার উপস্থিতি আসলে আমরা সুস্থির হয়ে সেই ঈশ্বর বাক্যের দিকে মনোযোগ রাখি এবং প্রার্থনায় একাত্ম হই। আমরা পাঠ করবো কিছু 2023 পাঠ করছি। সদাপ্রভু আমার পালক, আমার অভাব নেই। তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের উপর শোয়ান, শান্ত জলের ধারেও আমাকে নিয়ে যান। তিনি আমাকে নতুন শক্তি দেন, তার নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান। ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হলেও আমি বিপদের ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছো। তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয়। শত্রুদের মধ্যে তুমি আমার সামনে খাবারের সাজানো টেবিল রেখে থাকো। আমার মাথায় দাও তেল, আমার পেয়ালা উপচে পড়ে। আমি জানি সারা জীবন ধরে তোমার মঙ্গল ও অটল ভালোবাসা আমার পিছনে পিছনে ছুটে আসবে, আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস করব। আমেন। আমাদের চিরমঙ্গল সর্বস্ব পিতা, তোমাকে ধন্যবাদ এই সুন্দর সকালের জন্য। নতুন একটি দিন তুমি আমাদের জীবনে যুক্ত করেছো বলে তোমার কাছে কৃতজ্ঞতা জানাই প্রভু। তোমার ইচ্ছা, তোমার শক্তির বিরুদ্ধে প্রভু আমাদের কিছু করার শক্তি নেই। তুমি আমাদের পরিচালনা দিয়েছো বলে আজকে আমরা এখানে এসেছি এবং তোমার ঘোষণা করার সুযোগ পাচ্ছি পিতা। তোমার প্রশংসা, তোমার গৌরব করি, কারণ তুমি কখনো এমন একজন ঈশ্বর যে ঈশ্বর কখনো আমাদের ছেড়ে যাবে না পিতা। সমস্ত বিপদ, সমস্ত সেই দুর্যোগের সময় তুমি আমাদের পাশে থাকো এবং আমাদের বহন করে নিয়ে যাবো। আমরা যেন তোমার শক্তির উপর বিশ্বাস করতে পারি, আমরা যেন তোমার ভালোবাসাতে বিশ্বাস করতে পারি পিতা। প্রভু, তোমার প্রশংসা করি, কারণ তুমি জগৎ এবং স্বর্গের ঈশ্বর, সমস্ত কিছু তোমার নিয়ন্ত্রণে পিতা। তুমি ছাড়া আমরা সেই সম্পূর্ণ অসহায়, আমরা সম্পূর্ণ একা পিতা। প্রভু, আমাদের জীবনে একটি মুহূর্ত বাড়ানো বা কমানোর ক্ষমতা আমাদের নেই, যে ক্ষমতা তোমার রয়েছে পিতা। সাহায্য করো, আমরা যেন তোমার কাছে নম্র হতে পারি, আমরা যেন আমাদের হৃদয়কে তোমার কাছে নম্র করতে পারি। আমাদের মধ্যে যে সেই অপারগতা বা যে অনিচ্ছা তোমার সেবা করার প্রভু, সেখান থেকে তুমি আমাদেরকে বের হয়ে আসতে সাহায্য করো। আমাদেরকে সাহায্য করো, আমরা যেন সমস্ত অন্তর দিয়ে তোমাকে ঘোষণা করতে পারি। অনেক কিছু আছে যেটা আমাদের সে আনন্দ কেড়ে নেয় পিতা, অনেক কিছু আছে যেটা আমাদেরকে পিছু টেনে রাখে প্রভু। সমস্ত বোঝা আমরা তোমার উপর ছেড়ে দিয়ে যেন প্রভু হালকা হতে পারি, সেরকম তুমি আমাদের আশীর্বাদ করো পিতা। আমাদের সেই চোখে তোমার দিকে স্থির হতে সাহায্য করো এবং তোমার কাছ থেকে যেন আমরা সাহায্যের প্রার্থনা করতে পারি, সেভাবে তুমি আমাদের প্রস্তুত করো। যে ভাই তোমার সে বাক্য থেকে প্রচার করবে, সে ভাইকে তুমি আশীর্বাদ করো এবং যে বাক্য আজকে তুলে ধরা হবে, সেই বাক্য যেন প্রভু তোমার হয়ে আমাদের মাঝে কথা বলতে পারে এবং আমাদের অন্তরকে তুমি সাহায্য করো। আমাদের যে সমস্ত জিনিস আমাদের অন্তরকে কঠিন করে রেখেছে প্রভু, সেখান থেকে যেন আমরা সেই আমাদের তোমার বাক্য গ্রহণ করে হৃদয়কে প্রভু পরিবর্তন করতে পারি। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, যারা এখনো রাস্তায় আছে প্রত্যেকজনকে তুমি নিরাপদে আসতে সাহায্য করে প্রার্থনা করে প্রভু খ্রিস্টের নামে। আমার যিশু আমার কথা গান শুনতে আমার যিশু আমার জানা প্রভু তোমার দুর্গা সর্বসময় এই বলে চাই তোমার আশ্চর্য আমার
Let's sing song number 4. I've got Peace Like a River. I'm not going to answer with guy. I've got peace like a river. I've got peace like a river. I've got peace like a river in my soul. In my heart I sing a sweet melody. I've got peace like a river. সবাইকে শুভ সকাল। আমি বিশ্বাস করি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আজকে আমরা সুস্থ আছি এবং আনন্দিত আছি।
এবং সে চমৎকার গান ছিল এবং অবশ্যই একটা ভিন্নতা আমরা আজকে অনেকদিন পর সেটা খেয়াল করলাম, উপভোগ করলাম না। আমাদের আজকে হয়তো অনেক যন্ত্র নেই, হয়তো আরো কিছু সেই যারা সিঙ্গার রয়েছেন তারা হয়তো এখানে নেই, আমরা চারপাশে যাদেরকে দেখি হয়তো তাদের অনেকে এখানে উপস্থিত আজকে নেই, তারা আজকে আমাদের অনেক অনুষ্ঠানে তারা ব্যস্ত রয়েছে, কিন্তু তারপর আমরা এখানে যারা রয়েছি আমরা সে আনন্দ করছিলাম। এবং একটা সময় আমি জানি না আপনাদের কয়েকজন হয়েছে কিনা, আমরা যারা হয়তো আগে আছি, আমরা 99 সালে তখন আমাদের এরকম ছিল, তখন এই আজকে তো ড্রামসটা বেজেছে এবং সেই সময় আসলে আমাদের এই যন্ত্রটাও ছিল না, ছিল একটা কঙ্গো, একটা তবলা, অনেকে চিনি হয়তো সেই তবলার মতো সেটা করে বাজায় এবং খালি গলায় এখানে কিছুদিন বাজাতো, সেই গায়িকা পরবর্তীতে সেই গিটারটা আমাদের ছিল। এবং সেই দিনগুলো হয়তো একটা কিছুটা সময় আমার সেই কথা মনে পড়ছিল, কত আনন্দ ছিল, হয়তো অনেক কিছু ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না, কিন্তু আনন্দটা ছিল। আজকে সেটা ফিল করছিলাম যে হয়তো একই রকম। কিন্তু ভাই বোন, আজকে আমি আপনাদের প্রত্যেকে সে স্বাগতম জানাই যারা এখানে এসেছেন আমাদের মন্ডলীতে। আমরা সেই গান করছিলাম, পরবর্তীতে সে প্রচার হয়েছে, আমরা সেই প্রচার থেকে শুনবো, আমরা উদ্যোগিত হব। এবং তার আগে আমি আপনাদের সাথে সে স্ক্রিপচার শেয়ার করতে যাচ্ছি। আমি বিশ্বাস করি এটা অনেকের পরিচিত এবং আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, হয়তো জিজ্ঞেস করবো না যে গেস করেন যে কোনটা, আমরা সেটা বললে হয়তো অনেকের অনেক পছন্দের একটা জিনিস আসবে। কিন্তু আমি একটা সেই স্ক্রিপচার শেয়ার করছি, হিতোপদেশ 24 অধ্যায়, হিতোপদেশ 24 অধ্যায় 16 পদ। এখানে বলছে, কারণ ঈশ্বর ভক্ত লোক 7 বার পড়ে গেল আবার উঠে, কিন্তু দুষ্টদের দুর্দশা আসলে তারা একেবারে ভেঙে পড়ে। আমেন। এবং অনেক চমৎকার। এবং যখনই আমরা এটা পড়ি যে আসলে ধার্মিক লোক সে 7 বার পড়ে গেল আবার উঠে, এবং অবশ্যই সেখানে ঈশ্বর অনেক সাহায্য করেন, তার চেষ্টাকে সাহায্য করেন, তার ইচ্ছাকে সাহায্য করেন। এবং সেটার সাথে সাথে এবং যদি এরকম হয় যে আমরা শুধু অপেক্ষা করতে থাকি ঈশ্বর আমাদেরকে, আমি তো এরকম অবস্থায় আছি, ঈশ্বর আমি পড়ে যাচ্ছি, ঈশ্বর কেন আমাকে সাহায্য করে না, কিন্তু আসলে আমাদের উঠে দাঁড়ানোর সেই মন মানসিকতা, পড়ে দাঁড়াবার সেই মন মানসিকতা, সেই চেষ্টাটা যদি থাকে, তখনই আসলে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করতে পারেন। কিন্তু খেয়াল করে দেখেন, কিন্তু যদি আমাদের অবস্থা, আমরা যদি সেই ধার্মিক হই, আমাদের কার্যকলাপ, আমি যদি রাইচাস থাকি, ধার্মিক থাকি, তাহলে ঈশ্বর তার এই প্রতিজ্ঞা সে পূরণ করবেন। কিন্তু পক্ষান্তরে যদি আজকে আমি ঈশ্বর বিরোধী হই, আমি যদি সেই শয়তানের বন্ধু হই, তাহলে আসলে একবার একটা ঝড়ই আমাদের জন্য যথেষ্ট, একটা সিলর, একটা আমাদের জন্য যথেষ্ট না। কিন্তু বাইবেল বলছে ঈশ্বর ভক্ত লোক বারবার পড়ে গেল, কিন্তু আজকে আমরা হয়তো সে জানি না সে কখন বা কিভাবে আমি সাহায্য পাবো, কিভাবে শক্তি পাবো। আমি আপনাদের প্রচার দিতে চাই, যখন আমাদের সামনে প্রচার করা হয়, সেই প্রচার থেকে আমরা সে শক্তি পাই, এবং প্রচার থেকে আমরা সে জানতে পারি যে কিভাবে আমি পড়ে গেল, কোন পরিস্থিতিতে। আসলে সব পরিস্থিতি আমার সাথে আরেকজনের সাথে ম্যাচ নাও করতে পারে। আমি হয়তো একই আমার পরিস্থিতির রকম বিবেচনা করে আমি হয়তো উপদেশগুলো আমি সেরকম পাই, ঠিক একইভাবে সে আমার যখন সে প্রচার হবে, প্রচার থেকে আমরা সে শক্তি পাই এবং দিক নির্দেশনা পাই, যেন আমরা উঠে দাঁড়াতে পারি, এবং তখন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন। ভাই বোন, আমি আপনাদেরকে আবারও সেই স্বাগত জানাই আমাদের মন্দিরে। আসলে আমরা আজকের এই সার্ভিসের শুরু আমরা সে প্রার্থনা করে আমাদের সার্ভিস শুরু করে আসুন প্রার্থনা করি। আমাদের মন স্বাগত, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে অনেক আশীর্বাদ করেছো বলে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। তুমি আমাদেরকে সাহায্য করেছো, আমরা হয়তো এখানে যারা রয়েছে সঙ্গে অসুস্থ থাকার পরেও তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো যেন আমরা উপস্থিত হতে পারি, এবং অনেকে অসুস্থতার কারণে আসতে পারি না, তুমি তাদেরকে আশীর্বাদ করো, এবং যারা আমরা এখানে এসেছি তাদের প্রত্যেকে আশীর্বাদ করো, যেন আমরা প্রত্যেকেই সে তোমার বাক্য থেকে শুনতে পাবো, যেন প্রতিযোগিতা হয়ে পিতা, এবং আমরা সে তোমার পথ খুঁজে পাই, দিক নির্দেশনা পাই, এবং আমরা যেন উঠে দাঁড়াতে পারি পিতা, এবং সাহায্য পেতে পারি তোমার কাছ থেকে। আমরা যেন সে কখনো সে ভুল পথে না যায়, বিপদে না যায়, এবং সে ফোকাসে বাইরে না থাকে, তোমাদেরকে আশীর্বাদ করো। তোমাদের প্রত্যেকের সাথে থাকবে, এবং আশীর্বাদ করে যেন আমরা পরের সপ্তাহে যেন আমরা সবাই একত্রিত হয়েছে তোমার আরাধনা করতে হবে পিতা, তোমার প্রশংসা করতে হবে, তোমাদেরকে আশীর্বাদ করো। তোমাদের প্রত্যেকের সঙ্গে থাকুন, সঙ্গে চলে প্রার্থনা করি যীশু খ্রিস্টের নামে, আমেন। আমেন। আমরা প্রচার যাওয়ার আরেকটি গান করি, আসুন সবাই মিলে উঠে দাঁড়াই।
আমরা গাইব song number 5, Husana 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 the highest. আমরা হাতে দিয়ে গাই Husana Husana Jesus is the Prince of Peace. Jesus is the Prince of Peace. Lord, lift up your name with a heart full of praise. Be exalted, Lord my God. Jesus is the Prince of Peace. Lord, glory to the King of Kings. Glory to the King of Kings. Lord, lift up your name with a heart full of praise. Be exalted, Lord my God. Glory to the King of Kings. Good morning, brothers and friends. সবাইকে স্বাগত জানাই আরেকবার উপস্থিত হওয়ার জন্য। আমি একটা কোয়েশ্চেন ওপেনিং কোয়েশ্চেন সবার জন্য রাখতে চাই আমাদের প্রচারের সাথে রিলেটেড, যেটা সেটা হচ্ছে যে আপনি ঈশ্বরের জন্য সবচেয়ে বড় কি স্যাক্রিফাইস করেছেন? ঈশ্বরের জন্য সবচেয়ে বড় কি স্যাক্রিফাইস আপনি করেছেন? আমাদের আজকে প্রচারের ফোকাস হচ্ছে স্যাক্রিফাইস, এবং সেখানে আমরা যাব। হয়তো আপনারা চিন্তা করতে পারছেন অনেকেই যে আমরা রোমে 12 অধ্যায় থেকে দেখবো লিভিং স্যাক্রিফাইসের বিষয়ে। সো আপনি শেয়ার করতে পারেন আপনি ঈশ্বরের জন্য সবচেয়ে বড় কি স্যাক্রিফাইস করেছেন? Who would like to share? সবাই খুব গভীরভাবে চিন্তা করছে, খুব ডিপ কোয়েশ্চেন, তাই না? Anyone? Maybe 1 or 2 response? কি হতে পারে যে আপনি ঈশ্বরের জন্য উৎসর্গ করেছেন বা স্যাক্রিফাইস করেছেন? সবাই চুপচাপ হয়ে গেছে। হ্যাঁ, সময়, টাইম, ভালোবাসা, অ্যাটেনশন। রাইট, সময় সবচেয়ে প্রেশাস জিনিস যে আমাদেরকে দেওয়া হয়েছে, টাইম, ভালোবাসা, সবকিছু। হ্যাঁ, জনিতা? প্রথম কথা হচ্ছে বন্ধু বান্ধব ছিল অনেক, যাদের সাথে মানে মতাদর্শে পার্থক্য তৈরি হয়, সত্যি জানিস তখন সরে আসি। এবং দ্বিতীয়ত হচ্ছে যে বেছে নাও, মানে মেকিং চয়েস, বিশেষ করে চাকরির ক্ষেত্রে এটা আমার মনে হয় যে আই মেড সাম স্যাক্রিফাইস। কারণ আমি ঈশ্বরের হাত থেকে সরে দিতে পারি। বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, চমৎকার ফ্রেন্ড সার্কেল ছিল যেখানে মতবিরোধ হয় যখন ঈশ্বরের পথে আসা শুরু করে, এবং সেই ফ্রেন্ড সার্কেলকে ছেড়ে ঈশ্বরকে অনুসরণ করা, ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করা, দ্যাট ওয়াজ চ্যালেঞ্জিং। এবং তারপরে চয়েস বেছে নাও, আমি কি বেছে নেব, ইভেন জবের ক্ষেত্রে গ্রেট। মেবি ওয়ান লাস্ট, কেউ একজন, আর কেউ একজন? হ্যাঁ, সঞ্জয়। সোসাইটি, আত্মীয় স্বজন। আচ্ছা,
ওকে, আত্মীয় স্বজন সোসাইটি তারা হয়তো একটা চিরাচরিত ভাবে জীবনযাপন করছে, কিন্তু যখনই আপনি যিশু খ্রিস্টের জীবনযাপন শুরু করেন সেটা আপনার লাইফস্টাইল ডিফারেন্ট হয়, ভিন্ন হয় সবার চাইতে, এবং সেখানে অনেক ধরনের পিয়ার প্রেশার আসে যা আমরা ফেস করেছি অনেকে হিসেবে। গ্রেট। আজকে প্রচারের শিরোনাম হচ্ছে লিভিং টু প্লিজ গড, ঈশ্বরকে খুশি করার জন্য জীবনযাপন, বা ঈশ্বরকে খুশি করার মতো জীবনযাপন, লিভিং টু প্লিজ গড। আমরা রোমে 12 অধ্যায়ে যাব। আসলে আমরা 11 অধ্যায় থেকে একটু পড়বো, 11 অধ্যায় শেষ অংশ থেকে পড়ে তারপরে 12 অধ্যায় থেকে যাব। আমরা রোমে 11 অধ্যায় 33 থেকে পড়া শুরু করবো। আমরা সবাই সেখানে যেতে পারি। রোমান্স চ্যাপ্টার 11 ভার্স 33, রোমে 11 অধ্যায় 33 পদ থেকে পাঠ করছি। আমরা পড়ব একদম 12 অধ্যায় 21 পদ পর্যন্ত, 21 পদ পর্যন্ত আমি পাঠ করছি আপনাদের সবার জন্য। ঈশ্বরের ধন অসীম, তার জ্ঞান ও বুদ্ধি কত গভীর, তার বিচার ও তার সমস্ত কাজ বোঝা অসম্ভব। কে প্রভুর মন বুঝতে পেরেছে, আর কেই বা তার পরামর্শদাতা হয়েছে? ঈশ্বরের বিরুদ্ধে কার দাবি আছে যে তার দাবি তাকে মানতে হবে? সবকিছু তো তারই কাছ থেকে ও তারই মধ্য দিয়ে আসে, এবং সবকিছু তারই উদ্দেশ্যে, চিরকাল তারই গৌরব। আমেন। তাহলে ভাইয়েরা, ঈশ্বরের এই সব দয়ার জন্যই আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা তোমাদের দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ হিসেবে ঈশ্বরের হাতে তুলে দাও। এখানকার মন্দ জগতের চালচরণের মধ্যে তোমরা নিজেদের ডুবিয়ে দিও না, বরং ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিয়ে সম্পূর্ণ নতুন হয়ে ওঠো, যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারো। ঈশ্বরের ইচ্ছা ভালো, সম্পূর্ণ নির্ভুল, এবং তাতে ঈশ্বর সন্তুষ্ট হন। আমি ঈশ্বরের কাছ থেকে যে বিশেষ দয়া পেয়েছি তার মধ্য দিয়ে আমি তোমাদের প্রত্যেককে বলছি, নিজেকে যতটুকু বড় মনে করা উচিত তার চেয়ে বেশি বড় তোমরা নিজেকে মনে করো না, বরং যতটুকু উপযুক্ত ততটুকুই মনে করো। ঈশ্বর যাকে যতটা বিশেষ শক্তি দিয়েছেন তার বেশি কেউ যেন নিজেকে মনে না করে। আমাদের প্রত্যেকের দেহের অনেকগুলো অংশ আছে, কিন্তু সব অংশগুলো একই কাজ করে না। ঠিক সেইভাবে আমরা সংখ্যায় অনেক হলেও খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে একটা দেহই হয়েছি। আমাদের সকলের একে অন্যের সঙ্গে যোগ আছে। ঈশ্বরের দয়ানুসারে আমরা ভিন্ন ভিন্ন দান পেয়েছি। সেই দান যদি নবী হিসেবে ঈশ্বরের বাক্য বলবার ক্ষমতা হয়, তবে বিশ্বাস অনুসারে সেই ঈশ্বরের বাক্য বলুন। যদি তার সেবা করবার ক্ষমতা হয়, তবে সে সেবা করুক। যে শিক্ষা দেবার ক্ষমতা পেয়েছে সে শিক্ষা দিক। যে উৎসাহিত করবার ক্ষমতা পেয়েছে সে উৎসাহিত করুক। যে অন্যকে দান করবার ক্ষমতা পেয়েছে সে সরল মনে দিক। যে নেতা হওয়ার ক্ষমতা পেয়েছে সে আগ্রহের সঙ্গে পরিচালনা করুক। যে অন্যদের সাহায্য করবার ক্ষমতা পেয়েছে সে খুশি মনেই তা করুক। ভালোবাসার মধ্যে ভণ্ডামি না থাকুক। যা মন্দ তা ঘৃণা করো, যা ভালো তা শক্তভাবে ধরে রাখো। একে অন্যকে ভাইয়ের মতো গভীরভাবে ভালোবাসো। নিজের চেয়ে অন্যকে বেশি সম্মান করো। ঈশ্বরের প্রতি সবসময় তোমাদের আগ্রহ থাকুক। তোমাদের অন্তর ভক্তিতে ভরা থাকুক। তোমরা প্রভুর কাজে লেগে থাকো। তোমাদের সামনে যে আশা রয়েছে তার জন্য আনন্দ করো। দুঃখ কষ্টে ধৈর্য ধরো। অনবরত প্রার্থনা করো। ঈশ্বরের লোকদের অভাবের সময় সাহায্য করো। অতিথিদের সেবা করতে আগ্রহী হও। যারা তোমাদের অত্যাচার করে তাদের অমঙ্গল চেয়েও না, বরং মঙ্গল চেয়েও। যারা আনন্দ করে তাদের সঙ্গে আনন্দিত হও। যারা কাঁদে তাদের সঙ্গে কাঁদো। তোমাদের একের প্রতি অন্যের মনোভাব যেন একই রকম হয়। বড় লোকের ভাবনা দেখিয়ে বরং যারা বড় লোক নয় তাদের সঙ্গে মেলামেশা করো। নিজেকে জ্ঞানী মনে করো না। মন্দর বদলে কারো মন্দ করো না। সমস্ত লোকের চোখে যা ভালো সে বিষয়ে মনোযোগ দাও। তোমাদের দিক থেকে যতদূর সম্ভব সমস্ত লোকের সঙ্গে শান্তিতে বাস করো। প্রিয় ভাইয়েরা, তোমরা নিজেরা প্রতিশোধ দিও না, বরং ঈশ্বরকে শাস্তি দিতে দাও। পবিত্র শাস্ত্রে প্রভু বলেন, অন্যায়ের শাস্তি দেবার অধিকার কেবল আমারই আছে।
আর যা পাও না আমি তাকে তাই দেব। শাস্ত্রের কথা মতো বরং তোমরা শত্রু যদি খিদে পায় তাকে খেতে দাও, যদি তার পিপাসা পায় তাকে জল দাও। এইরকম করলে তুমি তার মাথায় জ্বলন্ত কয়লা গাদা করে রাখবে। মন্দের কাছে হেরে যেও না, বরং ভালো দিয়ে মন্দকে জয় করো। আমেন। বড় একটা অংশ বাইবেলটা আমরা পুরো একটা অধ্যায় পড়েছি এবং 11 অধ্যায় শেষ অংশ কিছু পড়েছি। আসলে আমরা কাছ থেকে দেখার চেষ্টা করি যে কি শিখতে পারি আজকে সকালে, আমরা কি নিয়ে যেতে পারি অধ্যায় থেকে, আমরা কি আমাদেরকে পরিপূর্ণ করতে পারে। সবচেয়ে আগে আমাদের বুঝতে হবে যে 12 অধ্যায় শুরু হয় বলছে, তাহলে ভাইরা ঈশ্বরের এইসব দয়ার জন্য আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি। এইসব দয়ার জন্য, এইসব দয়া কি এবং এই দয়ার বিষয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি, গ্রেস, ঈশ্বরের গ্রেস বা মার্সি আমাদের বুঝতে হবে। এবং তার আগে যে প্রেক্ষাপটটা পুরো 11 অধ্যায় পল আলোচনা করে যে জিহুদিরা ঈশ্বরের লোক হিসেবে যদিও গ্রহণ করে জ্ঞান থাকে, তারপরও ঈশ্বর তাদেরকে দয়া রাখছেন। এবং শুধু জিহুদিরা না, এই 11 অধ্যায় আগের অধ্যায়টিতে পল বলে যে যারা অজিহুদি, যেমন আমরা বাঙালি, আমাদের জন্য সেই একই দয়া দিয়ে দেওয়া হয়েছে এবং সেই একই দয়ার দুয়ার খুলে দেওয়া হয়েছে আমাদের জন্য। অজিহুদিদের জন্য যদিও সেই জিহুদিরা মনোনীত জাতি ছিল, তাদের মধ্যে থেকে কান করতে এসছে, তাদের মধ্যে থেকে পরিচান এসছে, কিন্তু ঈশ্বরের মহান পরিকল্পনা এই ছিল যে সারা পৃথিবীর মানুষ, সমস্ত জাতির মানুষ তাকে চিনবে, তার দয়া গ্রহণ করবে এবং তার দয়া গ্রহণ করে আমাদের জীবন লাভ করবে। এবং সেটাই ছিল ঈশ্বরের দয়ার অসীমতা। এবং 33 পদ থেকে সেটাই তিনি বলছিল যে ঈশ্বরের ধন অসীম। 11 অধ্যায় 33 পদ আমি পাঠ করছি। তার জ্ঞান ও বুদ্ধি কত গভীর, তার বিচার ও তার সমস্ত কাজ বোঝা অসম্ভব। কে প্রভুর মন বুঝতে পেরেছে, আর কে বা তার পরামর্শদাতা হয়েছে? ঈশ্বরের বিরুদ্ধে কার দাবি আছে যে তার দাবি তাকে মানতে হবে? সবকিছু তো তারই কাছ থেকে ও তারই মধ্য দিয়ে আসে এবং সবকিছু তারই উদ্দেশ্যে, চিরকাল তারই গৌরব হোক। আমেন। পল প্রার্থনা শুরু করে দিয়েছে 11 অধ্যায় শেষ অংশে, এবং সে সবকিছু পরে সে আমেন বলল এবং সে বলছে সবকিছু তারই মধ্য দিয়ে আসে, সবকিছু তারই মধ্য দিয়ে পূর্ণতা লাভ করে এবং চিরকাল তারই গৌরব হোক। তো এই যে দয়া, গ্রেস যা প্রকাশিত হয়েছে মানুষের জন্য, আপনার জন্য, আমার জন্য, যা প্রকাশিত হয়েছে যে কোনো ব্যাকগ্রাউন্ডের জন্য, যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষের জন্য, সেই দয়ার বিষয়ে পল গর্ববোধ করছিল, সেলিব্রেট করছিল, সে উদযাপন করছিল এই দয়াকে, সেই ঈশ্বরের দয়াকে। এবং এরপরে সে 12 অধ্যায় শুরু করে সেই, তাহলে ভাইরা ঈশ্বরের এইসব দয়ার জন্যই আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি। সেই বিশেষ অনুরোধটা কি? তোমরা তোমাদের দেহকে জীবিত, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ হিসেবে ঈশ্বরের হাতে তুলে দাও, সেটাই হবে তোমাদের উপযুক্ত সেবা। ইংলিশ বাইবেলে বলেছে that will be a true worship, সেটাই তোমাদের সত্যিকারের উপাসনা হবে। বাংলায় অনুবাদ করছে সেবা, সেবাটা হয়তো অন্যদিকে চলে যাবে, কিন্তু এটা এখানে মিন করছে that is the true worship, সেটাই সত্যিকারের উপাসনা, যে তোমাদের দেহকে জীবিত, পবিত্র এবং ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ হিসাবে তার তুলে দাও। আসলে আমরা এই যে উৎসর্গ, এই উৎসর্গের বিষয়ে আমরা ফোকাস করি। জীবিত, পবিত্র, উৎসর্গ। উৎসর্গ মানে কি আমরা সেটাতে ফোকাস করি। আমার প্রথম পয়েন্ট হচ্ছে লিভিং অ্যাজ দ্য হোলি স্যাক্রিফাইস টু গড। লিভিং অ্যাজ এ হোলি স্যাক্রিফাইস টু গড, পবিত্র উৎসর্গ হিসেবে জীবনযাপন করা, ঈশ্বরের উদ্দেশ্যে পবিত্র উৎসর্গ হিসেবে জীবনযাপন করা। লিভিং অ্যাজ এ হোলি স্যাক্রিফাইস টু গড, এই যে উৎসর্গ, জীবিত, পবিত্র এবং তার গ্রহণযোগ্য, এই তিনটি বিশেষণ ব্যবহার করা হয়েছে এখানে। জীবিত, পবিত্র এবং ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ। আসলে আমরা বোঝার চেষ্টা করি, ফোকাস করার চেষ্টা করি উৎসর্গ মানে কি। এবং গ্রিক যে শব্দ স্যাক্রিফাইসের জন্য, ইংলিশ বাইবেলে এটা বলছে লিভিং স্যাক্রিফাইস, লিভিং হোলি এন্ড প্লিজিং স্যাক্রিফাইস। সো লিভিং স্যাক্রিফাইস অথবা বাংলায় উৎসর্গ, জীবিত উৎসর্গ, সেটার বিষয়ে আমরা ফোকাস করি। এবং গ্রিক যে শব্দটা এই অফারিং বা উৎসর্গ হিসেবে বা স্যাক্রিফিশিয়াল অফারিং এর বিষয়ে বলা হয়, আমরা একটু আগে শেয়ার করছিলাম আমরা কি কি স্যাক্রিফাইস করেছি। সেই শব্দটি হচ্ছে থুসিয়া, THUSIA, থুসিয়া, THUSIA, থুসিয়া।
উসিয়া এই শব্দটার অর্থ দিতে গিয়ে আমি যখন খুঁজছিলাম সেখানে বলা হয়েছে an unusual, uncommon, excellent, outstanding, painful, and extraordinary giving that costs you much in order to attract the attention of God towards your life. তার অর্থ হচ্ছে কি যে এক্সিলেন্ট কিছু, আনকমন কিছু, আউটস্ট্যান্ডিং কিছু, পেইনফুল কিছু, এক্সট্রাঅর্ডিনারি গিভিং, এটা হচ্ছে অফারিং। অফারিং এরকম না যে আপনার ইচ্ছা হলো আপনি 10 টাকা দিব, আমরা গরিবদের অনেক সময় দেই, গরিবদের দিয়ে দেই, 5 টাকা দিই, 10 টাকা দিই, 2 টাকা দিই, সেটা না, বাট ইট ইজ সামথিং দ্যাট ইজ এক্সট্রাঅর্ডিনারি। এটা সাধারণ না, অসাধারণ, এটা পেইনফুল, এটা আউটস্ট্যান্ডিং সামথিং টু গিভ টু গড। এই দেওয়া, স্যাক্রিফাইস করা in order to have the attention, to attract the attention of God towards your life. Sacrificial giving is a demand from a higher love to know your level to live, worship, commitment and service for Him. So এটা একটা হায়ার লাভের মতো, একটা গভীর ভালোবাসা, একটা গভীর প্রেম ঈশ্বরের প্রতি, যার ভিতর থেকে আপনার স্যাক্রিফাইস আসবে। এবং আপনারা যে শেয়ার করছিলেন, আপনারা কেউ সময় দিয়েছেন, কেউ বেছে নেওয়ার সেই গুরুত্ব দেননি, নিজের বেছে নেওয়াকে গুরুত্ব দেননি, বরং আপনারা ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন। আপনার সমাজ, পরিবার, আত্মীয় স্বজন বা বন্ধুদেরকে আপনি প্রায়োরিটি দেননি, আপনারা দিয়েছেন ঈশ্বরকে অগ্রাধিকার দিয়েছেন। দ্যাট ইজ এক্সিলেন্ট, দ্যাট ইজ এক্সট্রাঅর্ডিনারি, দ্যাট ইজ পেইনফুল, দ্যাট ইজ আনইউজুয়াল। এবং এই ধরনের স্যাক্রিফাইসগুলো অবশ্যই আপনাকে আজকে লিভিং স্যাক্রিফাইস হিসেবে ঈশ্বরের সামনে রেখেছে। ভাই বোনরা, নিজের ইচ্ছা মতো না চলা, নিজের ইচ্ছা অনুযায়ী না চলা, দ্যাট ইজ অলসো স্যাক্রিফাইস। লুকের পুস্তক 9:23 যা বলে যে যে কেউ আমার পিছনে আসতে চায় সে যেন নিজের ইচ্ছা মতো না চলুক, বরং সে যেন নিজেকে অস্বীকার করে ক্রুশ তুলে নিয়ে আমার পিছনে আমাকে অনুসরণ করুন। সেই যে নিজের ইচ্ছা মতো না চলা, লুকের 9:23 যে বিষয়ে বলে, 23 যা যে বিষয়ে বলে, সেটা হচ্ছে লিভিং স্যাক্রিফাইস হিসেবে লাইফ লিড করা। উৎসর্গ মানে যা বলি হওয়ার জন্য প্রস্তুত, যা দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, এখানে আপিল করা হচ্ছে তোমাদের দেহকে। আমাদের দেহ মিন্স যখন আমরা আমাদের দেহকে জীবন্ত উৎসর্গ হিসেবে রাখবো, আমরা we will be willing to come together, আমরা সময় দিতে রাজি থাকবো একজন আরেকজনের জন্য, আমরা একজন আরেকজনের জন্য আমরা একত্রিত হয়ে উপাসনা করতে রাজি থাকবো। we will make time, we will make effort, আমরা সময় দেব, আমরা চেষ্টা দেব যেন আমরা এক হতে পারি, আমরা একত্রিত হয়ে উপাসনা করতে পারি। ভাই বোনরা, এই অংশ বলছে যে আরেকটা ভার্সন আমি পড়ছিলাম, নিউ ইন্টারন্যাশনাল রিডার্স ভার্সনে বলছে, সেই যে এক পদ আমরা পড়লাম সেই অংশে, offer up your bodies to Him while you are still alive. Offer up your bodies to Him while you are still alive. ভাবনা আমাদের দেহকে, আমাদের দেহের সমস্ত কাজ, আমাদের দেহের সমস্ত ব্যস্ততা, দেহের সমস্ত সময় একত্রিত হওয়া বা একত্রিত না হওয়া, সব কিছুকে সেই স্যাক্রিফাইস হিসেবে, লিভিং স্যাক্রিফাইস হিসেবে বা অফারিং হিসেবে তুলে দেওয়া ঈশ্বরের সামনে। ভাই বোনরা, আমাদের সুখবর হচ্ছে এই যে যিশু আমাদের জন্য আগে লিভিং স্যাক্রিফাইস হয়েছে। তিনি একটু পাপ করেননি, তিনি সব মানুষের সাথে উঠা-বসা করেছেন। পাপীরা তার কাছে আসতে পেরেছে নির্বিঘ্নে, তিনি পাপীদের সুযোগ দিয়েছেন, অ্যাপ্রোচেবল হয়েছেন, পাপীদেরকে তার কাছে ঘেঁষতে, ঘনিষ্ঠ হতে সুযোগ দিয়েছেন, কিন্তু তিনি নিজে একটু পাপ করেননি। He was a living sacrifice. He is our example. তিনি আমাদের উদাহরণ। তিনি একটি জীবিত এবং পবিত্র উৎসর্গ হিসেবে জীবনযাপন করেছেন এবং চূড়ান্ত উৎসর্গ ছিল ক্রুশে। তিনি মারা গিয়েছেন। যেভাবে তিনি সমস্ত নির্যাতন, অত্যাচার, সমস্ত অপমান, সমস্ত আঘাত গ্রহণ করে, মানসিক, আত্মিক, আবেগিক সমস্ত আঘাত, শারীরিক সমস্ত আঘাত নিয়ে তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন। তো যিশু ক্রুশ শুধু একদিনের জন্য ছিল না, প্রতিদিন
তিনি নিজেকে অস্বীকার করে পিতাকে খুশি করার জন্য জীবনযাপন করেছেন। হাউ অ্যাবাউট আস টুডে? আমাদের কেমন ভাই বোনেরা? আমরা কেমন করছি ভাই বোনেরা? আর উই লিভিং স্যাক্রিফাইসেস? আর উই অফারিং ourselves while we are still alive? আমরা কয়েকদিন আগে দেখলাম যে আমাদের যারা সেই মূলধারা তারা জনগোষ্ঠী তারা সেই পশু কোরবানি দিয়েছে। স্ক্রিপচার বলতেছে কোনো কিছু অন্য কিছু কোরবানি দেওয়া না, বরং আমাদের নিজেদেরকে সেই তুলে দেওয়া জীবিত উৎসর্গ হিসেবে ঈশ্বরের সামনে। দ্যাটস হোয়াট দ্য স্ক্রিপচার ইজ কলিং। সেটা ঈশ্বর স্ক্রিপচার আমাদের ডাকছে ভারতীয়। একটি উৎসর্গ যা উৎসর্গ করে দেওয়া হচ্ছে ঈশ্বরের জন্য, যা দিয়ে দেওয়া হচ্ছে, তা কি সে কি স্বার্থপর হতে পারে? ক্যান ইট বি সেলফিশ? নো, সে স্বার্থপর হতে পারে না। একটা উৎসর্গ কি প্রাউড হতে পারে? সে কি ঈশ্বরের সামনে অহংকার নিয়ে চলাফেরা করতে পারে? অন্যদের সামনে অহংকার নিয়ে চলাফেরা করতে পারে? দ্য অ্যানসার ইজ এগেইন নো, না, সেটা সে করতে পারে না। একটা উৎসর্গ কি প্রতিনিয়ত দিনের পর দিন অসুচিতায় পড়ে থাকতে পারে? অ্যানসার ইজ এগেইন নো, তা সম্ভব না। যা উৎসর্গ করে দেওয়া হচ্ছে জীবিত উৎসর্গ হিসেবে ঈশ্বরের জন্য, যে দেহ উৎসর্গ করে দেওয়া হচ্ছে, তা সেই অসুচিতায় যেতে পারে না প্রতিনিয়ত। ক্যান এ স্যাক্রিফাইস বি গ্রিডি? যা উৎসর্গ করে দেওয়া হচ্ছে, যাকে উৎসর্গ করে দেওয়া হচ্ছে, সে কি লোভী হতে পারে? অ্যানসার ইজ এগেইন নো, উত্তর হচ্ছে অবশ্যই না। Can a sacrifice, living sacrifice, be unforgiving? একটা জীবিত উৎসর্গ কি অনেক ক্ষোভ ধরে রাখতে পারে অন্যদের উপরে, ক্ষমা না করে সেই ক্রোধ ধরে রাখতে পারে, প্রতিশোধ নেওয়ার মনোভাব ধরে রাখতে পারে? Answer is no. Answer is অবশ্যই না। Can a living sacrifice be jealous? একটা জীবিত উৎসর্গ সেটা কি হিংসা প্রবণ হতে পারে? সে কি হিংসা ধরে রাখতে পারে নিজের অন্তরে, নিজের জীবন আচরণে? তার উত্তর হচ্ছে না। Can a living sacrifice dishonor its creator? একটা জীবিত উৎসর্গ সে তার যাই করুক তা দিয়ে কি সে তার সৃষ্টিকর্তাকে, যার প্রতি সে উৎসর্গকৃত হয়েছে, জীবিত উৎসর্গ হিসেবে নিজেকে দান করছে, সে কি তাকে অপমান করতে পারে? সে কি তাকে অসম্মান করতে পারে? তার চয়েসেস দিয়ে, তার সময় দিয়ে, তার কথা দিয়ে, চিন্তা দিয়ে, তার কাজ দিয়ে? উত্তর আবার হচ্ছে না, তা সম্ভব না। আমরা জীবিত উৎসর্গ, আমি বলবো সবাইকে আমরা জীবিত উৎসর্গ হিসেবে জীবনযাপন করার সিদ্ধান্ত নিতে নেই আজকে সকালে ভাইরা না। আমরা পড়ি 2 পদ, এখানকার মন্দ জগতের চালচলনের মধ্যে তোমরা নিজেদের ডুবিয়ে দিও না, বরং ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিয়ে সম্পূর্ণ নতুন হয়ে ওঠো, যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারো। ঈশ্বরের ইচ্ছা ভালো, সম্পূর্ণ নির্ভুল এবং তাতে ঈশ্বর সন্তুষ্ট হন। ভাইরা এই অংশ বলছে যেন আমরা জগতের চালচলনের মধ্যে ডুবে না যাই, বরং আমরা যেন ঈশ্বরকে সুযোগ দেই যেন আমাদের মনকে তিনি নতুন করে গড়ে তুলতে পারেন। 2 পদ ট্রান্সফরমেশনের কথা বলছে, রিনিউড হওয়ার কথা বলছে, নতুনীকৃত হওয়ার কথা বলছে, যেভাবে আমরা চিন্তা করি সেভাবে। ভাইরা দুঃখজনক, অনেক সময় আমরা একে অপরের দিকে তাকাই, সেই জাগতিকতার জীবন দেখি, জাগতিকতা দিয়ে সেভাবে আমরা তাকাই একজন আরেকজনের দিকে, বিশ্বাসের চোখ দিয়ে আমরা তাকাতে পারি না। অনেক সময় আমরা আচরণ করি এমন ভাবে যেভাবে জগতের লোকেরা আচরণ করত, বা আমরা যখন জগতে ছিলাম তখন আমরা যেভাবে আচরণ করতাম। স্ক্রিপচার বলছে যেন ঈশ্বরকে আমরা সুযোগ দেই নতুন হবার জন্য, নতুন করে গড়ে তোলার জন্য আমাদেরকে। এবং এরপর আমরা পড়বো, আমি ঈশ্বরের কাছ থেকে যে বিশেষ দয়া পেয়েছি 3 পদ থেকে পড়ছি আমি, তার মধ্যে দিয়ে আমি প্রত্যেককে বলছি নিজেকে যতটুকু বড় মনে করা উচিত তার চেয়ে বেশি বড় তোমরা নিজেকে মনে করো না, বরং যতটুকু উপযুক্ত ততটুকুই করো। আমরা যারা খুব তাড়াতাড়ি ক্যারিয়ার হয়ে যাই বা প্রাউড হয়ে যাই, অহংকারী হয়ে যাই, আমাদের জন্য এই স্ক্রিপচার নিজেকে যতটুকু বড় মনে করা উচিত তার চেয়ে বেশি যেন আমরা মনে না করি। বরং কিভাবে দেখবো আমরা নিজেদের, কিভাবে আমরা নিজেদের অন্তরকে বিচার করবো? ঈশ্বর যাকে যতটুকু বিশ্বাসের শক্তি দিয়েছে তার বেশি কেউ যেন নিজেকে মনে না করে। ভাই বোনেরা, আমাদের পরীক্ষা হচ্ছে বিশ্বাসের শক্তি যার যতটুকু আছে। When is the last time your faith was tested? শেষ কবে আপনার বিশ্বাস পরীক্ষিত হয়েছে? শেষ কবে আপনি আপনার বিশ্বাসের পরীক্ষা দিয়েছেন?
অ্যাকচুয়ালি সত্যি কথাই যারা আমরা শিশু হিসেবে জীবনে যা করছি, আমরা প্রত্যেক দিন বিশ্বাসের পরীক্ষা দিচ্ছি। আপনার কলিগ যে হয়তো শিশু না, খ্রিস্টান না, সে মিথ্যা বলবে, কিন্তু আপনার এবং আমার জন্য মিথ্যা বলা আমাদের কাজ না। আপনার কলিগ অন্য কাউকে নিয়ে ব্যাকবাইটিং করবে অথবা কুচ্ছারটনা করবে, কিন্তু আপনার এবং আমার জন্য কুচ্ছারটনা না। আপনার আত্মীয় স্বজন একটা কমন বিষয় নিয়ে আপনারা হয়তো মিটিং করছেন, কথা বলছেন, সে মিথ্যা বলবে, কিন্তু আপনার মুখ থেকে সেই মিথ্যা উচ্চারণ হওয়ার কথা না। বিশ্বাসের বলে আমরা নিজেদেরকে গার্ড করব। এবং এখানে আমরা দ্বিতীয় পয়েন্টে যাব ভাই। আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে সার্ভিং ওয়ান অ্যানাদার ইন দ্য বডি অফ ক্রাইস্ট আউট অফ ফেথ। বিশ্বাসের বশে একে অপরকে সেবা করা, খ্রিস্টের দেহের অংশ হিসেবে একে অপরকে গণ্য করা। বিশ্বাসের বশে খ্রিস্টের দেহে একে অপরকে সেবা করা এবং একে অপরের নিড, একে অপরের প্রয়োজন ফুলফিল করা। আমরা পড়বো 3 থেকে 8 পদ পর্যন্ত। সার্ভিং ওয়ান অ্যানাদার ইন দ্য বডি অফ ক্রাইস্ট আউট অফ ফেথ। ভাই বোনেরা, যখন আমাদের অন্তর বিশ্বাসে ভরা থাকবে, উই ক্যান সার্ভ। আমরা সেবা করতে পারবো, আমরা সেবা দিতে পারবো অন্যদেরকে, অন্য কাউকে। আমরা পড়বো পরিচয়ের 3 পদ, আমরা 4 পদ থেকে পড়ি, 3 পদের শেষাংশ থেকে পড়ি। ঈশ্বর যাকে যতটা বিশ্বাসের শক্তি দিয়েছেন, তার বেশি কেউ যেন নিজেকে মনে না করে। আমাদের প্রত্যেকের দেহের অনেকগুলো অংশ আছে, কিন্তু সব অংশগুলো একই কাজ করে না। ঠিক সেইভাবে আমরা সংখ্যায় অনেক হলেও খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে একটা দেহই হয়েছি। আমাদের সকলের একে অপরের সঙ্গে যোগ আছে। ঈশ্বরের দয়া অনুসারে আমরা ভিন্ন ভিন্ন দান পেয়েছি। সেই দান যদি নবী হিসেবে ঈশ্বরের বাক্য বলবার ক্ষমতা হয়, তবে বিশ্বাস অনুসারে সেই ঈশ্বরের বাক্য বলুন। যদি তার সেবা করবার ক্ষমতা হয়, তবে সে সেবা করুন। যে শিক্ষা দেবার ক্ষমতা পেয়েছে সে শিক্ষা দিন। যে উৎসাহিত করবার ক্ষমতা পেয়েছে সে উৎসাহিত করুন। যে অন্যকে দান করবার ক্ষমতা পেয়েছে সে সরল মনে দিন। যে নেতা হবার ক্ষমতা পেয়েছে সে আগ্রহের সঙ্গে পরিচালনা করুন। যে অন্যদের সাহায্য করবার ক্ষমতা পেয়েছে সে খুশি মনে তা করুন। আমেন। বাইবেলের স্ক্রিপচার খুব পরিষ্কারভাবে বলছে আমরা উই বিলং টু ইচ আদার। আমরা একে অন্যের প্রতি আমাদের অধিকার রয়েছে। আপনার ভাইয়ের আপনার উপর অধিকার রয়েছে, আপনার অধিকার রয়েছে আপনার ভাইয়ের উপরে। খ্রিস্টাতে আপনার বোনের উপর আপনার অধিকার রয়েছে এবং তার অধিকার রয়েছে আপনার উপরে। উই বিলং টু ইচ আদার। আমরা প্রথমত যেন নিজেকে বিশ্বাসের দ্বারা মেপে নিই, নিজেদের অন্তরকে। হাউ স্ট্রং ইজ ইউর ফেথ দিস মর্নিং ব্রাদার্স এন্ড সিস্টার্স? ডু ইউ হ্যাভ জেনুইন ফেথ? আপনার অন্তরে কি খাঁটি বিশ্বাস আছে ঈশ্বরের উপরে, যিশুর উপরে, ঈশ্বরের দয়ার উপরে, তার ক্ষমা করা, তার বিশ্বস্ততার উপরে? আপনি কি ধরে আছেন ঈশ্বরকে যা কিছুই হোক না কেন সেই অবস্থাতে? এটা বিষয় না আমরা কে কতটা ট্যালেন্টেড আছি, তার চেয়ে বেশি কে গুণ পেয়েছি। কিন্তু আমরা যারা গিফটেড, the more we are gifted, the more will be expected from us. যিশুর নীতি তাই ছিল, যাকে অনেক বেশি দান দেওয়া হয়েছে, গিফট দেওয়া হয়েছে, তার কাছ থেকে বেশি আশা করা হবে। তো আমরা আমাদের প্রত্যেকেই যেন আমাদের বেস্টটা দিয়ে যায় কন্টিনিউয়াসলি। এটা বিষয় না যে আপনার অ্যাচিভমেন্ট গুলো কি, বা আপনার প্রফেশনাল অ্যাচিভমেন্ট গুলো কি, বা আপনার প্রোফাইল কি বলে। উই অল আর ইকুয়াল ইন ক্রাইস্ট। আমরা কে কত অর্জন করেছি সেটা বিষয় না, বরং এটা বিষয় যে আমরা সবাই বিশ্বাসের যাত্রায় আছি এবং বিশ্বাসে একে অপরের পাশে আছি। এখানে কয়েকটা বিষয় লিস্ট করে বলেছে পর, যে কারো যদি নবী হিসেবে কথা বলার ক্ষমতা থাকে, সেই ঈশ্বরের বাক্য থেকে ঈশ্বর বাক্য সেভাবে বলুন। সবাই আমরা হয়তো তা করবো না, সবার হয়তো তার সেই গিফট নেই। যদি তার সেবা করবার ক্ষমতা হয়, তবে সে সেবা করুন। আমি রিলি অ্যাপ্রিশিয়েট করি সেসব ব্রাদার সিস্টারদেরকে যারা আমাদের হল সেটআপে কাজ করেন এবং কন্টিনিউয়াসলি তারা সার্ভিসটা দিয়ে যাচ্ছেন। আমি আপনাদের এনকারেজ করি তাদেরকে লিফট আপ করার জন্য ফেলোশিপে, তাদেরকে থ্যাংক ইউ বলার জন্য। যদি তারা আপনার জন্য বা আমার জন্য করছে না, দে আর ডুইং ইট ফর গড, দে আর সার্ভিং। বাট এটা একটা চ্যালেঞ্জিং কাজ। বৃহস্পতিবারে একটা মেজর লোড যায় এই হলটা পুরো সেট আপ করার ক্ষেত্রে, এবং কিছু ব্রাদার্স ভাই বোনরা আসে, তারা অনেক এফোর্ট দেয় এবং তারা একটু জিনিসটাকে সেট আপ করে, ব্যাকড্রপ থেকে শুরু করে সাউন্ড সিস্টেম, চেয়ার সেট আপ, সমস্ত কিছু হল সেট আপ। ইটস অ্যামেজিং।
আমরা যারা ট্রেনিং করি সার্ভিসের পরে, থ্যাংক ইউ ফর ডুইং দ্যাট। আমরা যেভাবে সার্ভ করি প্রত্যেকটা সার্ভিস আমাদের ঈশ্বরের জন্য করা উচিত। একসঙ্গে এটা বলবো খুবই দুঃখজনক যে আমরা যখন সার্ভিসের সময় হয় 10টার টাইম আমরা যখন শুরু করার চিন্তা করি তখন দেখা যায় যে খুব অল্প কয়েকজন মানুষ এখানে আছে। We are not respecting God. আমরা ঈশ্বরকে সম্মান করছি না আমাদের সময় দিয়ে। আমি যদি জানি আমাকে আসতেই হবে, আমি যদি জানি আমি আসবই, তাহলে কেন আমি 10 মিনিট আগে আসবো না? কেন আমি সময় মতো আসবো না? আমি সবাইকে কল করতে চাই এই বিষয়ে চেঞ্জ হওয়ার জন্য, এই বিষয়ে ডিপেন্ড হওয়ার জন্য, যেন আমরা সার্ভিস অন টাইম শুরু করি। এবং এটা অনেক দিন ধরে আমরা অন টাইম সার্ভিস শুরু করতে পারছি। দিস ইজ ওয়ান অফ আওয়ার সামথিং দ্যাট বাগস মি। এটা আমাকে বাগ করে, আমরা অনেককে বাগ করে, আমরা যারা সময় নিয়ে চিন্তা করি, অনেক এফোর্ট দেওয়ার পরে যদি আমরা সময় মতো শুরু করতে না পারি, এটা একটা ডিসকারেজিং বিষয়। আসলে আমরা এই বিষয়ে চেঞ্জ হই। এখানে বলা হয়েছে যে শিক্ষা দেওয়ার ক্ষমতা পেয়েছে সে শিক্ষা দেয়। হ্যাঁ, সেটা আমরা যারা বাদাম এই টিচিং করি, উই শুড ডু ইট ডিলিজেন্টলি। আমাদের চমৎকার ভাবে তা করা উচিত। আমরা সবাই হয়তো শিক্ষা দিব না, কিন্তু আর কথা আমাদের সবার জন্য যে উৎসাহিত করবার ক্ষমতা পেয়েছে সে উৎসাহিত করবে। উই অল ক্যান এনকারেজ ওয়ান অ্যানাদার। আমরা সবাই একে অন্যকে এনকারেজ করতে পারি। হেই চমৎকার যে তুমি ধরে রাখছো, বা হেই চমৎকার যে তুমি এই কাজটা করেছো, বা গত সপ্তাহে তোমার এই ভিক্টোরিয়াটা ছিল। আসলে আমরা একজনকে লিফট আপ করি আমাদের ফেলোশিপে, উৎসাহিত করতে পারি। আমরা যেটা উৎসাহিত করার জন্য তার টাকার খরচের দরকার হয় না। তার মানে এটা যে আপনি বানিয়ে অনেক কিছু করবেন আইনের বিষয়ে, খুবই পাবিয়ে করবেন, বাট জেনুইনলি এনকারেজ করা, জেনুইনলি কাউকে লিফট আপ করা। ভাই বোনেরা, শিশু জীবন যাপন করার জন্য বড় একটা রিকোয়ারমেন্ট হচ্ছে উৎসাহ, এবং এই উৎসাহ বা এনকারেজমেন্ট যেন আমরা একে অপরকে দেই। বিশেষ করে আমরা যারা সেই সিঙ্গেল আছে তাদেরকে যেন আমরা অনেক এনকারেজ করি। আমাদের চার্চে সিঙ্গেলদের অনেক এনকারেজমেন্ট প্রয়োজন। এখানে বলা হয়েছে যে অন্যকে দান করার ক্ষমতা পেয়েছে সে সরল মনে দিক। যে নেতা হওয়ার ক্ষমতা পেয়েছে সে আগ্রহের সঙ্গে পরিচালনা করুক। যে অন্যদের সাহায্য করার ক্ষমতা পেয়েছে সে খুশি মনে তা করুক। ভাই, আমরা সবাই অন্যকে সাহায্য করতে পারি, আমরা খুশি মনেই যেন তা করি অন্যদেরকে। আমাদের সবারই অনেক রেসপন্সিবিলিটি আছে, অনেক প্রেশার আছে। আমরা সবাই বেশিরভাগই আমরা ফ্যামিলি আমাদের মেইনটেইন করতে হিমশিম খাচ্ছি। আমাদের সমস্ত চ্যালেঞ্জগুলো ফেস করতে হচ্ছে। আমাদের প্রাইস হাইক রয়েছে, মূল্যস্ফীতি রয়েছে, আমাদের কাজের চ্যালেঞ্জ রয়েছে, আমাদের অফিসের চ্যালেঞ্জ রয়েছে। বড় আমরা ঈশ্বরের জন্য যা করি ঈশ্বর তার যত্ন নিয়ে দেখেন। এখন আমরা সেকেন্ড পয়েন্ট দেখেছি সার্ভিং ওয়ান অ্যানাদার ইন দ্য বডি অফ ক্রাইস্ট। এবং আমরা থার্ড পয়েন্টে যাবো ভাই বোনরা, তাহলে আমরা শেষ করবো আর 5-7 মিনিটের মধ্যে। আমরা থার্ড পয়েন্টে যাই। থার্ড পয়েন্ট হচ্ছে লিভ ফর লাভ ইন অ্যাকশন। আমরা লিভ ফর লাভ ইন অ্যাকশন, ভালোবাসার কাজগুলোর জন্য জীবনযাপন করব। লিভ ফর লাভ ইন অ্যাকশন। আওয়ার লাভ শুড বি লাভ ইন অ্যাকশন। আওয়ার লাভ শুড নট অনলি বি ফিলিংস। আমাদের ভালোবাসা যেন শুধু কিছু ফিলিংস না হয় বা থটস না হয়, বরং তা যেন আমরা কাজে আনতে পারি। এবং এই ক্ষেত্রে আমরা 12 অধ্যায় 9 থেকে 21 পর্যন্ত পড়বো। 9 থেকে 21 পদে 20টার বেশি করো বা করো না বলা আছে, ডুজ বা ডোন্টস দেওয়া আছে। এগুলো হচ্ছে লাভ ইন অ্যাকশন। ভালোবাসাকে যখন আমরা কাজে রূপান্তরিত করবো তার ফলগুলো এরকম হবে। দিস আর দ্য ফ্রুটস অফ লাভ ইন অ্যাকশন। আসলে আমরা উই শুড লিভ ফর লাভ ইন অ্যাকশন। আমরা যেন ভালোবাসাকে কাজে পরিণত করার মতো জীবনযাপন করি। আমরা যাই 8 পদ থেকে 9 পদ থেকে 21 পদ পর্যন্ত আমরা যাবো। আমরা ধীরে ধীরে যাবো একটা পদ ধরে। 9 পদ সবচেয়ে চ্যালেঞ্জিং। আমার বাইবেলে আমার 2বার মার্ক করা আছে, এবং সাধারণত আমি হাইলাইটার দিয়ে মার্ক করি অনেক সময় বাইবেলে। আর এটার মধ্যে নীল কালি দিয়ে মার্ক করা আছে। ভালোবাসার মধ্যে ভণ্ডামি না থাকে, অনেক চ্যালেঞ্জ। আমরা যদি সত্যি ভণ্ডামি ছাড়া ভালোবাসতে পারি একেবারে, আমি জানি এটা আমার জন্য চ্যালেঞ্জ, এটা আমাদের সবার জন্য চ্যালেঞ্জ। যা মন্দ তা ঘৃণা করো, যা ভালো তা শক্তভাবে ধরে রাখো। ভাই বোনরা, আমাদের বলেছে যা ভালো তা শক্তভাবে যেন আমরা ধরে রাখি, আর যা মন্দ তা যেন আমরা ঘৃণা করি। Let us not be compromising. একটু আগে আমি একটা জিনিস অ্যাড্রেস করলাম, অ্যাজ এ চার্চ we all need to change this. যে আমাদের সার্ভিসের আগে আসা, 10 মিনিট আগে আসা, ফেলোশিপ করা, অন টাইম সার্ভিস স্টার্ট করা,
এটা একটা ভালো জিনিস, আমরা যেন এটাকে ধরে রাখি, এর জন্য আমরা না হারিয়ে ফেলি। যা মন্দ তা যেন আমরা ঘৃণা করি। শুধু আমাদের সার্ভিসে আসার সময় না, আমাদের প্রতিদিনের জীবনে যেন আমরা টাইম মেইনটেইন করে চলি ডিসাইপল হিসেবে। আমাদের কথা যেন আমরা রাখি, আমরা কথা রাখি যেন চিন্তা করি যে আমি কি কথা দিচ্ছি, যা ভালো তা যেন আমরা শক্তভাবে ধরে রাখি। ভাই বোনেরা, 10 পদ বলছে একে অন্যকে ভাইয়ের মতো গভীরভাবে ভালোবাসো। একে অন্যকে ভাইয়ের মতো, বোনের মতো গভীরভাবে ভালোবাসো। এই ভালোবাসা যেন আমাদের প্রতি গড়ে ওঠে। ভাই বোনেরা, লাভ ইন অ্যাকশন, নিজের চেয়ে অন্যকে বেশি সম্মান করো। এটা আমার বাইবেলে ডাবল মার্ক করে দেওয়া আছে, ইয়েলো হাইলাইটার তার উপরে ব্লু হাইলাইটার। নিজের চেয়ে অন্যকে বেশি সম্মান করো, এটা আমার জন্য চ্যালেঞ্জ। আমি যে ইজিলি প্রাইডফুল হই, ইজিলি ফেলে উঠি অনেক সময়, আমার জন্য একটা চ্যালেঞ্জ যেন আমি অন্যকে সম্মান করতে পারি আমার নিজের চেয়ে বেশি। আমি যেন আমার অ্যাচিভমেন্ট বা আমার ট্যালেন্টের দিকে দৃষ্টি না রাখি। দ্যাটস চ্যালেঞ্জ ফর মি। হোয়াট অ্যাবাউট ইউ? আপনার বিষয় কি? আমি এই লিস্টটা যখন আমরা যাচ্ছি, এই 20টার বেশি রুলস বা ডোন্টস, লাভ ইন অ্যাকশন, সেই লাভ ইন অ্যাকশন ফ্রুটগুলি, নৈতিক রুলস, আমি এটা হিসেবে আপনাকে, আপনি কিছু হাইলাইট করেন, আপনি কিছু মার্ক করেন আপনার বাইবেলে, বা আপনি নোট করেন আপনার মোবাইলে যে হোয়াট ইউ নিড টু রিয়েলি ওয়ার্ক অন, আপনার কি নিয়ে কাজ করা উচিত ইন অর্ডার টু গ্রোইং লাভ ইন অ্যাকশন, যেন আপনি বের হতে পারেন ভালোবাসার কর্মগুলোতে। 11 পদ, ঈশ্বরের প্রতি সবসময় তোমাদের আগ্রহ থাকুক, তোমাদের অন্তর ভক্তিতে ভরা থাকুক, তোমরা প্রভুর কাজে লেগে থাকো। ভাই বোনরা, সবসময় আমাদের অন্তর ঈশ্বরের জন্য উৎসাহ রাখা। ওয়াও, দ্যাট ইজ সো চ্যালেঞ্জিং। উই গো থ্রু সো মাচ অফ আপস এন্ড ডাউন। আমাদের মধ্যে কেউ আমরা খুবই ইনকনসিস্টেন্ট। আমাদের কনসিস্টেন্ট হওয়া দরকার। একদিন আমরা অনেক কাজ করে ফেললাম, অনেক সেবা করলাম, পরের দিন আমরা নাই ফেলোশিপে। একদিন আমরা অনেক সময় দিয়ে দিলাম, অনেক সময় কাটলাম, অনেক কিছু করলাম, অনেক সাথে দেখা করলাম, পরের 2 সপ্তাহ আমরা নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিন আমরা টাইম নিয়ে আসলাম, পরের দিনগুলোতে আমরা 45 মিনিট লেট করে আসছি, 30 মিনিট লেট করে আসছি। ভাই বোন, আমাদের কনসিস্টেন্সি খুবই ইম্পর্টেন্ট। ম্যাচুরিটি ইজ অ্যাবাউট কনসিস্টেন্সি, পরিপক্কতা কনসিস্টেন্সির বিষয়। ঈশ্বরের প্রতি সবসময় তোমাদের আগ্রহ থাকে। ভাই বোন, এই আগ্রহ যেন, এই এনথুজিয়াজম যেন আমরা না হারিয়ে ফেলি। আমাদের মোটিভেশন শুড বি গড, নট বিকজ চার্চের কি অবস্থা, চার্চের গ্রোথ প্লাস না মাইনাস, কে কয়জনকে দেখলে উৎসাহ লাগে না, বাইরে কি হচ্ছে না হচ্ছে। আর মোটিভেশন শুড বি গড। আমাদের উৎসাহ, আমাদের প্রণোদনা আসবে ঈশ্বরের কাছ থেকে, যে বিকজ আই লাভ গড আই উইল ডু দিস এন্ড ডু দিস রাইট। আমি ঈশ্বরকে ভালোবাসি, সেজন্য আমি ঠিক কাজটা করবো এবং আমি ঠিক সময় মতো করবো, ঠিকভাবে করবো। ঈশ্বরের প্রতি সবসময় তোমাদের আগ্রহ থাকবে, তোমাদের অন্তর ভক্তিতে ভরা থাকবে, তোমরা প্রভুর কাছে লেগে থাকো। ভাবুন, প্রভুর কাছে লেগে থাকার বিষয়, এটা একটা স্টান্ট না, একটা ইভেন্ট না যে হঠাৎ একদিন আপনি কিছু করে ফেললেন, তারপরে আপনি কোনো খবর নাই। সেরকম না ভাই বোনরা, প্রভুর কাছে ধৈর্য সহকারে আমাদের লেগে থাকতে হবে। এবং তোমাদের সামনে যে আশা রয়েছে, আমি বারবার করছি, তার জন্য আনন্দ করো। আমাদের সামনে যে আশা আছে, ভাই বোন, আমরা স্বর্গে পৌঁছবো, আমাদের কোনো খারাপ হবে, আমাদের শেষ বিচারে আমাদের দয়া দিয়ে আমাদেরকে গ্রহণ করে নেওয়া হবে স্বর্গে। এই যে আশা আছে আমাদের, জীবন্ত আশা, তার জন্য আমাদের আনন্দ দেয়। দুঃখ কষ্টে ধৈর্য ধরো, এই অংশটা আমার নীলকালিতে দেওয়া। দুঃখ কষ্টে ধৈর্য ধরো, অনবরত প্রার্থনা করো। ধৈর্য ধরার বিষয়টা আমার স্ট্রেংথ, দিস ইজ মাই স্ট্রেংথ। আমরা এই লিস্টটা থেকে গো থ্রু করার সময় আমি আপনাদেরকে বলবো, উৎসাহ দিব, দেখেন কোনটা আপনার স্ট্রেংথ একই সাথে, এবং একই সাথে দেখেন কোনটা আপনার রিয়েলি চেঞ্জ হওয়া দরকার। আপনি এই অ্যাসেসমেন্টটা করেন। আমরা যখন এই গো থ্রু করছি এই স্ক্রিপচারগুলো, যেমন দুঃখ কষ্টে ধৈর্য ধরা, এটা আমার স্ট্রেংথ। যদিও আমার ইমোশন অনেক উথাল পাতাল হয়েছে, কিন্তু আমার লাইফে অনেক বড় বড় সেই সিডর এসেছিল, যেমন অ্যালবার্টা বলছিল ওপেনিং, সেই সিডরে গাইড, এবং যে স্ক্রিপ্টারটা অ্যালবার্টা শেয়ার করতেছিল যে ধার্মিক সাধনা করে গেলে উঠবে। আমি আমার লাইফে বলতে পারি যে এই স্ক্রিপ্টটা আমার লাইফে ফুলফিল হয়েছে। আমার লাইফে মেজর ড্যামেজ হয়েছে, যার জন্য আমি অবশ্যই রেসপন্সিবল ছিলাম, এবং তারপর ঈশ্বরকে আমি ধরে রাখতে পারছি, আমি ধৈর্য ধরে রাখছি, এবং ঈশ্বর আমাকে পিউরিফাই করছে সবকিছুর মধ্যে। ঈশ্বর আমাকে এর মধ্যে ম্যাচিওর করছে, ঈশ্বর আমাকে এর মধ্যে দিয়ে আরো ধৈর্য গুণ দিয়েছে।
ঈশ্বর আমাকে এর মধ্য দিয়ে তাকে চিনতে সাহায্য করছে নতুন ভাবে, যে আলটিমেটলি ইফ আই মেস আপ উইথ গড মাই লাইফ উইল বি মেসড আপ। আমাকে শিখিয়েছে যদি হি ইজ দ্য আলটিমেট বস, ইফ আই মেস আপ উইথ হিম আমার লাইফে ঝড় আসবে, এবং এই ঝড় আমাকে সমস্ত কিছু ধ্বংস করবে। আমার কাছ থেকে আমার সমস্ত কিছু নিয়ে নেওয়া হচ্ছিল, আমার হেলথ, আমার মাইন্ড, আমার পিস অফ মাইন্ড, সবকিছু নিয়ে নেওয়া হচ্ছিল। বাট থ্যাঙ্কফুলি ওভার দ্য ইয়ার্স থ্রু ইয়োর প্রেয়ার্স আমাদের প্রার্থনা করতে সবকিছু ফেরত দেওয়া হচ্ছে আমাকে আবারও, এবং আমাকে সেই ম্যাচুরিটির পথে এগিয়ে নেওয়া হচ্ছে। সো অনবরত প্রার্থনা করো, অনবরত প্রার্থনা করো। 13 পদ বলছে ঈশ্বরের লোকদের অভাবের সময় সাহায্য করো। আপনাদের মধ্যে যে একটু চমৎকার এই বিষয়ে, ঈশ্বরের লোকদের অভাবের সময় সাহায্য করো। আমরা রিসেন্টলি এই স্ক্রিপ্টটা ফুলফিল করার চেষ্টা করেছি, এবং অতিথিদের সেবা করতে আগ্রহী হও, অতিথিদের সেবা করতে আগ্রহী হও। আমরা যেন আমাদের ঘর খুলে দিই অন্যদের জন্য। একটা বিষয় যা আগে হয়তো হতো আরো বেশি, একজন আরেকজনের বাসায় যাওয়া, যেটা এখন আমরা খুব কম করি, খুব কম হয়। অন্তত বাচ্চারা হতে চায়, বাচ্চারা যেতে চায়, আমরা যেন ওদেরকে আলো করতে পারি একজন আরেকজনের সাথে সেভাবে চলবে। 14 পদে যাই, যারা তোমাদের অত্যাচার করে তাদের অমঙ্গল চেয়েও না, বরং মঙ্গল চেয়েও। দিস ইজ ক্রাইস্ট লাইক। এটা তো খ্রিস্টের মতো, অথবা স্টিফানের মতো, যাকে মারা হচ্ছিল, কিন্তু সেই স্টিফান প্রার্থনা করেছিল, প্রভু আমার বিরুদ্ধে এদের পাপ ধরো না। যিশু বলেছে তোমাকে এক গালে আঘাত করার আরেক গাল পেতে দাও। এবং আমরা কত পিছিয়ে আছি এই স্ক্রিপ্টটা ফুলফিল করার জন্য বা প্র্যাকটিস করার জন্য। যারা অত্যাচার করে তাদের অমঙ্গল চেয়েও না, বরং মঙ্গল চেয়েও। যারা আনন্দ করে তাদের সঙ্গে আনন্দিত হও, যারা কাঁদে তাদের সঙ্গে কাঁদো। তোমাদের একের প্রতি অন্যের মনোভাব যেন একই রকম হয়। বড়লোকের ভাবনা দেখে বরং যারা বড়লোক নয় তাদের সঙ্গে মেলামেশা করো। নিজেকে জ্ঞানী মনে করো না। আমার এই আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই অংশটা আমার নীলকালীদের ধারণা আছে, নিজেকে জ্ঞানী মনে করো না। কারণ আমি জ্ঞান নিয়ে নাড়াচাড়া করতে হয় আমাকে। হয়তো আমার 1 ইঞ্চি প্রোগ্রেস আছে, কিন্তু লট অফ টাইমস আমি পাঁচটা বই চিন্তা করি যে কত দূরে চলে আসছি, কত কিছু পেয়ে গেছি, কত কিছু জেনে গেছি। নিজেকে জ্ঞানী মনে করো না, এটা ইজ নট গুড। স্ক্রিপচার খুব ক্লিয়ারলি বলে, humble yourself in the sight of the Lord and he will lift you up. সদাপ্রভুর সামনে নম্র থেকো এবং শেষ সঠিক সময় তোমাকে তুলে ধরবেন। আমাদের as the years go by, আমরা বছরের পর বছর পার হচ্ছে, টিকে থাকছি, ঈশ্বরকে আছে, কিন্তু at the same time আমাদের অহংকার হওয়ার প্রবণতা অনেক দ্রুত আমাদের মধ্যে কাজ করে। lot of it's so easy to be proud. কত সহজ অহংকারী হওয়া। এবং অহংকার এমন একটা জিনিস যা আমাদের নিজেদের চোখে স্ক্যানে ধরা পড়ে না, অন্য কেউ দেখতে পাচ্ছে না। সেজন্য আমাদের এরকম দরকার অনেক বেশি, যেন আমরা একে অপরকে নম্র থাকতে, নম্র হতে সাহায্য করতে পারি। আপনি কতটুকু নম্রতায় চলছিলেন তার নির্ভর করে ঈশ্বর আপনাকে কিভাবে তুলে ধরবেন বা কিভাবে আশীর্বাদ করবেন। Let us not be proud, আপনি যেন অহংকারী না হয়। এটা আমার জন্য সবার আগে চ্যালেঞ্জ। নিজেকে অনেক জ্ঞানী বা বড় মনে না করা, নিজেকে আরেকজনের চেয়ে বেটার মনে না করা, এবং একসেপ্ট করা, ক্যারি ইচ আদার্স বার্ডেন, একজন বোঝা বহন করা। আমরা শেষের দিকে আছি। 17 পদ, মন্দের বদলে কারোর মন্দ করো না, সমস্ত লোকের চোখে যা ভালো সেই বিষয়ে মনোযোগ দাও। হোয়াট এ চ্যালেঞ্জিং স্ক্রিপচার দিস। সমস্ত লোকের সঙ্গে চোখে যা ভালো সেই বিষয়ে মনোযোগ দাও। এটা কত চ্যালেঞ্জিং। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্য লিডারশিপ যারা over the years, বছর পর বছর without any benefit continue to do something good for everyone. যারা সবার জন্য ভালো যা হতে পারে সেরকম কিছু করার চেষ্টা করছেন। হ্যাঁ, আমাদের মিস্টেক আছে, হ্যাঁ আমাদের শর্টকামিং আছে, কিন্তু এই যে ভলেন্টিয়ারিং স্পিরিট দ্যাট গড অনার্স। যিশু বলছেন যে আই উইল অনার হু সার্ভস মি, আই অনার দোজ হু সার্ভ মি। এবং মানুষ আমরা হিসেবে অনেক সময় অ্যাপ্রিশিয়েট করতে পারি না, বাট it's not easy, brothers and sisters. সময় দেওয়া, বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ volunteering করা, it's not easy. I encourage you to encourage someone, encourage a leader. যদি এটা সহজ না, সমস্ত লোকের চোখে ভালো যায় সেটা করা। আমি যেমন গানগুলোর বিষয়ে দায়িত্ব আমার, এবং গ্রুপটা করার বিষয়গুলো, তো অনেক ধরনের রেসপন্স আমাকে শুনতে হয়, অনেক ধরনের রেসপন্স আমার কাছে আসে। এটা ইম্পর্টেন্ট যে আমি যেন সেন্টিমেন্টাল না হয়ে যাই যে অনেক রেসপন্স কেন, পিপল শুড রেসপন্স। এটা ইম্পর্টেন্ট যেন আমি ওভারওয়েলম না হয়ে যায় যে এত
এত কিছু বলার আছে কেন এটা নিয়ে বা এটা নিয়ে বা সেটা নিয়ে, এটা মনে হওয়াটা স্বাভাবিক। আমাদের মানসিক প্রবৃত্তি সেটা, জাগতিক প্রবৃত্তি সেটা। আর স্ক্রিপচার বলতেছে সবার চোখে যেটা ভালো সেই বিষয়ে করার জন্য মনোযোগ দাও। আমরা যদি ম্যাচিউর হই আমরা এইটাকে প্র্যাকটিস করার চেষ্টা করব। ইটস ওকে পিপল উইল হ্যাভ ওপিনিয়ন, এটা ঠিক আছে। অন্যদের আরো বেটার ওয়ে থাকতে পারে, একটা কিছু বিষয় একটা বেটার সাজেশন থাকতে পারে। ইটস ওকে, উই ক্যান ডু ইট টুগেদার। দ্যাট ইফ ইটস নট এ সিন, ইফ ইটস নট রং, আই ক্যান অ্যাডজাস্ট। এটা যদি সিন না হয়, যদি রং কিছু না হয় সাজেশনটা, আই ক্যান অ্যাডজাস্ট অলসো, আমি অ্যাডজাস্ট করতে পারি। উই শুড নট কম্প্রোমাইজ। আমাদের কম্প্রোমাইজ করার কথা বলা হচ্ছে না, সবার চোখে যেটা ভালো সেটা করার জন্য যেন কর্পোরেট ওয়ার্শিপে আমরা মনোযোগ দিই। ভাবনা আমরা শেষের দিকে আসবো। আসলে তোমাদের দিক থেকে যতদূর সম্ভব সমস্ত লোকের সঙ্গে শান্তিতে বাস করো। আর ইউ এট পিস ইন দ্য চার্চ? আপনি যদি চার্চে পিসে না থাকেন, আপনি ওয়ার্ল্ডে সেটা খুঁজবেন এবং শয়তান আপনাকে ডিসিভ করবে। শয়তান আপনাকে দিবে অনেক কিছু ওয়ার্ল্ডে, যেন আপনার মনে হয় যে ওইটাই আসল পিস, কিন্তু সেই মুখ দিয়ে আপনাকে টেনে নিয়ে চলে যাবে শান্তি থেকে, আপনি বুঝতে পারবেন না। ইটস ইম্পর্টেন্ট টু বি অ্যাট পিস। এটা ইম্পর্টেন্ট যে আমরা চার্চে শান্তিতে থাকি, আমরা ভাইদের সাথে বোনদের সাথে শান্তিতে থাকি। সামথিং বদারিং ইউ, আপনাকে বদার করছে কোনো কিছু, কথা বলেন সেই বিষয় নিয়ে, প্রার্থনা করেন সেই বিষয় নিয়ে। যদি কথা বলা সম্ভব না হয়, সাজেশন নেন, কারো অ্যাডভাইস নেন, যে কোনো একটা ব্রাদারের সাথে ওপেন আপ করেন বা সিস্টারের সাথে। But let's be at peace in the church. চার্চে ভাই বোন হিসেবে যেন আমরা একে অন্যের সাথে পিসে থাকি। প্রিয় ভাইরা, 19 পদ করছি, তোমরা নিজের প্রতিশোধ নিও না, বরং ঈশ্বরকে শাস্তি দিতে দাও। ইটস সো ইম্পর্টেন্ট যে আমরা ম্যারেজে এটা অ্যাপ্লাই করি। আমরা যেন হাজবেন্ড ওয়াইফের সাথে রিভেঞ্জ গেম না খেলি, টিট ফর ট্যাট না খেলি, যে ও টিপ দিয়েছে ওকে আমি এমনভাবে ট্যাট দেবো যেন ও অনেক দিন মনে রাখছে। সেটা let's not practice that. এই জিনিস যেন আমরা ম্যারেজে প্র্যাকটিস না করি। পবিত্র শাস্ত্র প্রভু বলেন, অন্যায় শাস্তি দেওয়ার অধিকার কেবল আমারই আছে, যার যা পাওনা আমি তাকে তাই দেব। শাস্ত্রের কথা মতো বরং তোমার শত্রুর যদি খিদে পায় তাকে খেতে দাও, যদি তার পিপাসা পায় তাকে জল দাও। এইরকম করলে তুমি তার মাথায় জ্বলন্ত কয়লা গাদা করে রাখবে। বন্ধুদের কাছে হেরে যেও না শেষ পথ 21 পদ, বরং ভালো দিয়ে বন্ধুকে জয় করো। এবং একটা ভার্সন বলতেছিল ভালো কাজ দিয়ে, ভালো অ্যাকশন দিয়ে, গুড অ্যাকশন দিয়ে বন্ধুকে জয় করতে পারি, ইভেলকে জয় করতে। কারণ আপনি যতক্ষণ সুযোগ আছে যে আমরা ভালো কাজ করে যাই কন্টিনিউয়াসলি। আজকে ভাই বোন আমরা দেখলাম লিভিং টু প্লিজ গড, চমৎকার একটা অধ্যায়, রুমে 12 অধ্যায়, আমার প্রিয় একটি অধ্যায়, একটি আমাদের অনেক জানার একটি অংশ। তারপরেও আই ফেল যে উই শুড শেয়ার দিস, যে আমরা সবাই এখান থেকে শিখতে পারি, নিতে পারি। আমরা প্রথমত দেখেছি লিভিং as a holy sacrifice to God. ভাইবোনেরা, ঈশ্বর আপনার হাতে বা আপনার আয় উপার্জনে তৈরি করা স্যাক্রিফাইস চায় না, আপনাকে চাই ঈশ্বর। God simply wants you. Let us practice. চর্চা করি আমার সমস্ত অন্তর, সমস্ত শক্তি দিয়ে যেন আমরা ঈশ্বরকে ভালোবাসি, যে যাতে আমাদের ডাকা হয়েছে ঈশ্বরকে ভালোবাসি সেই জীবনে। আসলে আমরা সেই লিভিং স্যাক্রিফাইসের জীবন যাপন করি। দ্বিতীয়ত আমরা দেখেছি সার্ভিং ওয়ান অ্যানাদার ইন দ্য বডি অফ ক্রাইস্ট out of faith. বিশ্বাসের, আপনি যদি বিশ্বাসের মধ্যে থাকেন, you will find something to give to church. আপনার কিছু দেওয়া থাকবে চার্চকে, ঈশ্বর রাজ্যকে। আপনি সেলফিশ লাইফ লিড করবেন। আসলে আমরা জড়িত হই, দ্যাট ইজ লট অফ নিডস। চার্চে অনেক নিডস আছে, অনেক ভাবে আপনি সার্ভ করতে পারেন, ইনভলভ হতে পারেন। লেটস গেট ইনভলভ। আমরা একে অপরকে যা আমরা করে যাচ্ছি, আই এনকারেজ ইউ কিপ ডুইং ইট। ঠিক জিনিসগুলো করে যাবেন। তৃতীয়ত আমরা দেখেছি লিভ ফর লাভ ইন অ্যাকশন। এই অংশটা আমি বলবো আপনি কয়েকটা সময় নেন বা পরে কখনো সময় নেন। রোমিও 12:9 থেকে 21 পদ বলেছি, সেখানে 20টার বেশি করো বা করো না বলা আছে। আমরা এই লাভ ইন অ্যাকশন গুলো যেন আমাদের হার্টে অ্যাটিটিউড গুলো আনতে পারি, প্র্যাকটিস গুলোতে আসতে পারি। আসলে আমরা এমন একটা জীবন যাপন করি যে জীবন দিয়ে ঈশ্বর সদাপ্রভু সন্তুষ্ট হন। প্রেইজ গড, ঈশ্বরের গৌরব। আসলে আমরা আশীর্বাদিত একটা জীবন যাপন করি। আমেন। এই সময় কানেকশন হবে, আসলে একটা গান করি, দিস ইজ দ্য ডে দ্যাট দ্য লর্ড হ্যাজ মেড, সং নাম্বার 2। This is the day that the Lord has made, that the Lord has made. We will rejoice
the Spirit came, when the Spirit came, we will rejoice, and be glad in it, and be glad in it. This is the day when the Spirit came, we will rejoice and be glad in it. This is the day when the Spirit came. এর ধারণা আসলে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে শেষ গানে গাইব আমরা গান সংখ্যা 7। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। প্রভুর ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, প্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো আমার গান, প্রভুর ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, প্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো আমার গান। ভুলিয়া যেও না তার উপকার, করো তার নামে জয় জয়কার। ভুলিয়া যেও না তার উপকার, করো তার নামে জয় জয়কার। প্রভু ঈশ্বর স্বয়ং আমার পরিত্রাণ, আনন্দে করো তার বন্দনাগান। প্রভু ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, প্রভু ধন্যবাদ ধন্যবাদ করো আমার গান। ক্ষমা করেন তিনি আমার সকল পাপ, সুস্থ করেন আমার সকল রোগধাপ। ক্ষমা করেন তিনি আমার সকল পাপ, সুস্থ করেন আমার সকল রোগধাপ। দুঃখে মুক্ত করেন আমার প্রাণ, করুণার মুকুট করেন আমার প্রাণ। দুঃখে মুক্ত করেন আমার প্রাণ, করুণার মুকুট করেন আমার প্রাণ। আমি কে ভুলিবার ডাকি কারণ, প্রভু মতে জীবমান অতি মহান। প্রভু ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, প্রভু ধন্যবাদ ধন্যবাদ করো আমার গান। আমি সেটা করবেন। ধন্যবাদ চাই ভাইথিওকে, খুব চমৎকার এবং প্র্যাকটিক্যাল একটা প্রচার ছিল, এবং খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছিল আমার কাছে। যদি জিজ্ঞেস করা হয় যে আসলে বিশ্বাস কি, খ্রিস্ট বিশ্বাস কি, আজকের প্রচার হচ্ছে তার উত্তর হবে যে বিশ্বাস আসলে এটা অনেক কোনো বিষয় না, এটা আসলে লাইফস্টাইল। এটা কিভাবে বিশ্বাস আমাদের জীবনে কাজ করে এবং বিশ্বাসের দরুন আমাদের কাজগুলো কিরকম হয়, আমাদের চয়েসগুলো কিরকম হয়। স্যাক্রিফাইস, লিভিং স্যাক্রিফাইসের কথা বলা হচ্ছে। তিনটে চমৎকার পয়েন্ট ছিল, এবং আমার চিন্তা হচ্ছিল যে পার্সোনালি মন্ডলীর ব্যাপারে আসলে আমি চিন্তা করছিলাম যে যখন আমি প্রথম শিষ্য হয়েছি তখন কিরকম ছিল, তখন আমি মন্ডলীকে কিরকম দেখেছি, মন্ডলীর কাছ থেকে কিভাবে শিখেছি, আর আজকে মন্ডলী কোথায় আছে বা মন্ডলীর ক্রিয়াকলাপ বা মন্ডলীর যে স্ট্যান্ডার্ড সেটা কোথায় আছে। সো আমি যখন কম্পেয়ার করছিলাম আমি কিন্তু মনে হচ্ছিল যে আসলে আমরা এই বিশ্বাসী জীবনটা আসলে মিস করছি, দৈনিক জীবনটা, প্রাত্যহিক যে জীবনে যেটা করা উচিত, যেভাবে চলা উচিত, যেভাবে একজন আরেকজনকে উৎসাহ দেওয়া উচিত, একজনকে আরেকজনকে লিফট আপ করা উচিত, যেভাবে ভালো কাজগুলোকে উৎসাহ দেওয়া উচিত, এবং যেভাবে ক্ষমা করা উচিত, যেভাবে ধৈর্য ধরা উচিত, যেভাবে মঙ্গলের যে কাজগুলো রয়েছে, সার্ভিসগুলো আছে, সেই সার্ভিসগুলোকে যতটুকু সিরিয়াসলি বা সিনসিয়ারলি নেওয়া উচিত। আমার মনে হয় যে আমরা আমাদের এতে অনেক
এফোর্ট দেওয়ার আছে, আমরা কাজ করতে পারি। আমি জানি না আপনি কিভাবে জিনিসটাকে নিয়েছেন, কিভাবে আজকে প্রচারটা আপনার কাছে গিয়েছে, আপনি কিভাবে এটাকে নিচ্ছেন। বাট অনেস্টলি আমার মনে হয় যে ইটস এ ওয়েক আপ কল। এটা একটা আসলে একটা জাগিয়ে তোলার একটা প্রচার ছিল, যেটা আমরা হয়তো দেখছি না বা হয়তো দেখেও দেখতেছি না, বা যেটা আমরা হয়তো আমাদের ফিল করা উচিত, কিন্তু আমরা হয়তো অনুভূতি হয়তো সেখানে বোঝা হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছিল যে হয়তো আমার যেসব জায়গায় আমি ঘুমিয়ে পড়ছিলাম, আমাকে সে জাগিয়ে তোলার একটা আহ্বান আমি অনুভব করেছি। আমি ধন্যবাদ দিতে চাই থিওকে। আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছিল যে বিষয়টা, সেটা হচ্ছে যে কনসিস্টেন্ট থাকা কোনো বিষয়ে, কোনো সার্ভিসে, হয়তো কোনো দায়িত্বে বা কোনো বিশ্বাসের কোনো কাজে, কোনো কিছু শেখায়, যে কনসিস্টেন্সি। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমি সেরকম একজন, আমি হয়তো উৎসাহ নিয়ে শুরু করি, কিন্তু আমি হয়তো বাহ্যিক কোনো ঘটনা আমাকে হয়তো মাঝপথে থামিয়ে দেয়, আমি কেটে যাই, এরকম একজন মানুষ হিসেবে নিজেকে মনে হচ্ছে। তো পুরো বিষয়টাই ছিল আসলে ঈশ্বরের দিকে তাকানো, ঈশ্বরকে খুশি করার ব্যাপারে আমাদের জীবনটা দিয়ে, মানে জীবিত থাকতে এই পৃথিবীস্থ জীবনে জীবিত থাকার সময়ে যেন আমরা ঈশ্বরকে খুশি করার জন্য চিন্তা করি ডেইলি। সো আমি সবাইকে আহ্বান জানাতে চাই যেন এই প্রচারের যে যা কিছু আমরা শিখেছি সেটা যেন আমরা চিন্তা করি, গভীরভাবে চিন্তা করি। আপনি পাশে গিয়ে সেখানে চিন্তা করতে পারেন, প্রার্থনা করতে পারেন। ঈশ্বর অবশ্যই আপনাকে এবং আমাকে সঠিকভাবে সে গাইড করবেন, যেন মণ্ডলী হিসাবে আমরা আরো চমৎকার করতে পারি। আমরা আমাদের যে ডিফারেন্সগুলো আছে, সেই ডিফারেন্সগুলো হয়তো আমাদের বাধা দিচ্ছে, কিন্তু আসলে ডিফারেন্সগুলো হয়তো খারাপ না। আমরা একসাথে এক জায়গায় আসতে পারি সমস্ত ডিফারেন্স থাকা সত্ত্বেও। তো আসুন ভাই বোনেরা, আমরা এই বিষয়টা নিয়ে চিন্তা করি এবং আমাদের ভাইকে আমরা একটু উৎসাহ দিই হাততালির মধ্যে দিই। তো যারা আজকে আমাদের কাছে আমাদের মন্ডলীতে প্রথমবারের মতো এসেছে, আজকে আমাদের অতিথি হিসেবে আছেন, আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা সময় করে এসেছেন এবং ধৈর্য সহকারে আপনারা এতক্ষণ আছেন আমাদের সাথে একসাথে গান করেছেন, প্রচার শুনেছেন। আমি আহ্বান করব যেন আপনারা আমাদের সাথে আরও আসেন, সামনের সেই প্রোগ্রামগুলোতে আপনারা অ্যাটেন্ড করেন। প্রতি শুক্রবার আমরা এইখানে উপস্থিত হই, সকাল 10টার সময় আমাদের সার্ভিস শুরু হয়। সো আপনারা আমন্ত্রিত। ব্যতিক্রম হচ্ছে আগামী সপ্তাহে অর্থাৎ আগামী শুক্রবার আমরা এখানে মিলিত হব। আগামী শুক্রবার আমরা সাভারে জামগড়া আইচানতে যে স্কুল আছে, আমরা সেইখানে উপস্থিত হব। সো সবাইকে অনুরোধ করা যাচ্ছে, আহ্বান করা যাচ্ছে যেন আমরা সবাই সেখানে একত্রিত হওয়ার জন্য আগে থেকে প্রস্তুতি নেই এবং সময় মতো যেন আমরা সেখানে উপস্থিত থাকি। সো দুপুরের খাবারের বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না, যদি আপনারা থাকেন এক্সটেন্ডেড টাইম হয়তো কিছু ব্যবস্থা করা যেতে পারে, ডিপেন্ড করে আপনার উপস্থিতির উপরে বা আমাদের ইচ্ছার উপরে। সো এই ছিল আমাদের ঘোষণা এবং প্রার্থনা করব। আমরা আমাদের বেশ কিছু ভাই এবং বোন তারা সেই ট্রেনিংয়ে গিয়েছে আজকে এবং তারা ট্রেনিংয়ে থাকবে। তো সেই ট্রেনিং যেন সফল হয়, তারা যেন সুন্দর মতো এবং আন্তরিকভাবে সেই ট্রেনিংটা নিতে পারে, কারণ এটা আমাদের মণ্ডলীর জন্যই সেটা দরকারি এবং জরুরি। সো প্লিজ কিপ দ্যাট ইন ইউর প্রেয়ার। এই ছিল আমাদের ঘোষণা। আসলে আমরা প্রার্থনার মধ্যে দিয়ে আজকে সার্ভিস শেষ করি। আমাদের মহান ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই জীবন্ত বাক্যের জন্য, যে বাক্য দ্বারা তুমি আমাদেরকে আজকে উৎসাহিত করেছো, তুমি প্রিয় ভাইকে ব্যবহার করেছো, তার মধ্যে দিয়ে আমরা তোমার
দিক নির্দেশনা পেয়েছি, আমাদের অন্তরে সেই বাপুর কথা বলেছে, যেন আমরা নিজেকে খুশি করার জন্য জীবনযাপন না করি, যা আমাদের নিজের জন্য ভালো মনে হয় সেই বিষয়টাকে যেন আমরা বেছে না নিয়ে আমরা যেন চিন্তা করতে পারি, পিতা তুমি আমাদের জন্য কি রেখেছো, তুমি আমাদেরকে কোন পথে চালিত করতে চাও, আমরা যেন সেই বিষয়টা তোমার কাছে চেয়ে নিতে পারি। আমাদের অন্তরকে শুদ্ধ করো, আমাদের অন্তঃকরণকে তুমি শুদ্ধ করো, পিতা পবিত্র করো, আমাদের চিন্তা ভাবনাকে আমরা অনেক দূরে সরে গিয়েছি সেই সত্য পথ থেকে, সত্য চিন্তা থেকে, বাইবেল থেকে, বাইবেলের শিক্ষা থেকে, এবং হয়তো আমরা সেই মানুষ, আশেপাশের মানুষ আমাদেরকে বেশি হয়তো প্ররোচিত করছে, তাদের চিন্তা ভাবনা আমরা বেশি আমাদের অন্তরে নিচ্ছি এবং তাদের মন্ত্রণায় হয়তো আমরা চিন্তা ভাবনা করছি। যারা খ্রিস্টকে চেনে না, যারা তোমাকে চেনে না পিতা, তাদের মতো আমরা আচরণ করছি, তাদের জীবন আচরণকে আমরা বেশি গ্রহণ করছি। তুমি আমাদের চিন্তা করতে সাহায্য করো এবং সেই সত্য বাক্য যা বলে তার গ্রহণ করতে আমাদেরকে সাহায্য করতে। আজকে উপস্থিত সবাইকে তুমি আশীর্বাদ বর্ণিত করো পিতা, এবং আমরা এই অনুষ্ঠানের পরে সবাই যে যার গন্তব্যে ফিরে যাব, তুমি আমাদের প্রত্যেককে সুস্থ রাখো পিতা এবং ভালো রাখো, আমাদের প্রত্যেকের পরিবারকে তুমি আশীর্বাদ করো, আমাদের সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো পিতা, যেন আমরা তোমার নামে আমরা জয় করে নিতে পারি। তুমি আমাদের ভালো রাখো, আমাদের পরিচালনা দান করো, এই প্রার্থনার কৃতজ্ঞতা হচ্ছে। আসুন ভাই করে আমরা ফেলোশিপ করি। ঘোষণা রয়েছে আমাদের পিটার ভাইয়ের কাছ থেকে, তার বোন বনি রডরিক্স সে বাইক অ্যাক্সিডেন্ট করেছে কিছুদিন আগে। প্রত্যেকে যেন আমরা প্রার্থনায় স্মরণ করি, সে যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। One.